নমস্কার, আমি রীতা ঠাকুমা। আজকে আমি একটা ছোট ভিডিও করব। ভিডিওর নাম হচ্ছে কলার কোপ্তা। কলার কোপ্তা দেখুন, ওই কলাটা কাটবো, কেটে কলাটা সিদ্ধ দেবো, সিদ্ধ করবো। সিদ্ধটা হোক, প্রেসারে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। 2 মিনিট পরে আবার দেখাবো। বন্ধুরা দেখুন, এবার আমার কলাটা সিদ্ধ হয়ে গেছে। কলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার তার আগে আমি কলাটা নেওয়ার পরে একটা ডিম ভাঙলাম, কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, মশলা দিলেও হয় না দিলেও হয়, জিরে ধনিয়ার গুঁড়ি দিলাম, আর একটু হলুদ দিলাম। এবার আমি কলাটা বের করব। একটা কাজ না, দোকানে বসে থাকি তো, ছোট দোকান নিয়ে বসে থাকি। দোকান আছে, সংসার আছে, গ্রুপ আছে, তারপরে আবার একটু আশ্রম আছে, ধর্মীয় অনুষ্ঠানের, মানে সব রকম চিন্তা মাথাতে থাকে, কোনোটাই আমার সফল হচ্ছে না। এই আমার পাশে দামু আছে, ছেলেটা চোখে দেখে না। দেখুন একবার, এর আগেও আপনারা গান শুনছেন, ওই এখনই একটা গান গাইলো, বৃথা জীবন বোঝা বইয়ে গেল। বৃথা জীবন বোঝা বই যাইতে হবে। অনেক কিছু করতে পারি, কিন্তু মনটা স্থির করতে পারছি না, ভীষণ চঞ্চল হয়ে গেছে। গানটা একটু বলে কি বা পেলি ও তার, বলে কি বা পেলি মনরে, ওরে কত বুদ্ধি আছে তার, ফলে কি বা পেলি ও তার, ফলে কি বা পেলি। ও প্রিয় ফিরে দাঁড়া, সময় থাকতে তারা আশ্রয় নে, জেড়ে মনে কালি। এবার কলাটা সিদ্ধ করে নামালাম, দেখি এবার ভালো সিদ্ধ হয়েছে না কি হয়েছে। কলাটা ছাড়াবো, কলাটা আমি ছাড়াচ্ছি। গরম রে ভাই, কি করবো? ভুল ত্রুটি হলে মার্জনা করে তোমরা। করে দেখাচ্ছি, এর সঙ্গে একটা আলু দিই আমি। গ্লাস দিয়ে রাখি। তাহলেটা আছে ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কলা, সামান্য একটু বেসন দিচ্ছি পাতলা হবে বলে। এটা হবে কলার কোপ্তা। কলার কোপ্তা বানিয়ে অল্প খরচের মধ্যে আপনারা খেতে পারবেন। কীরকম ঘরে হয়তো রান্নার কিছু নাই, কলার কোপ্তা করলেন, তার সঙ্গে আলু দিয়া। তেল গরম হয়ে গেছে, এবার আমি কলার কোপ্তাটা তেলে ছাড়বো। দেখুন দেখুন
কলার কোপ্তাটা আমার ভাজা হয়ে গেল, রান্না মারলাম। দেখুন এরপরে আমি বলছি, আলু দিয়ে ঝোল করতে পারবেন, তারপরে যত রকম তরকারি আপনার এমনি শুধু কোপ্তা দিয়ে আপনি তরকারি করতে পারবেন, তরকারি করতে এমনি খেলেও খেতে পারেন। খেয়ে দেখবেন বাড়িতে মোটামুটি ভালোই লাগছে। এখন দেখুন আমি আমার দামুকে একটা কোপ্তা দিচ্ছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। তার সঙ্গে এক কাপ চা খাওয়াবো, এনে দেখে ভালো কেমন লাগছে। গরম না? তা কেমন লাগবে কিছু বলতো? না ভালো ভালো লাগবে, ভালো লাগবে। ভালো এবার এটা আমার দোকান, আমি দোকান করি। গীতা ঠাকুমার জীবনীটাই ভাবছি ভিডিও করে দেবো, কারণ দোকানও করি, কাঁথা সেলাই করি, তারপরে প্যাকেট বানাই। এই দেখুন আমার প্যাকেট, হাতে তৈরি করা প্যাকেট, এটা ঘরেই করি, ঘরে করি, কাঁথা সেলাই করি। তারপরে ওর ভিতরে এবার একটু ছোটো ছোটো খাবারের জিনিস করে আপনাদের দেখাবো, চাটনি, আচার। নমস্কার, আজ রাখি।